হে গাইস, আমি অমিতাভ আর আপনারা দেখছেন স্পোর্টস লাভার অমিতাভ ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকের এই ভিডিওতে আবারও কিছু ট্রান্সফার আপডেট নিয়ে আলোচনা করব। মেনলি মোহনবাগান আর ইস্ট বেঙ্গলকে নিয়ে হবে। তো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে যাকে নিয়ে আলোচনা করবো সেটা হলো প্রীতম কোটাল। প্রীতম কোটালকে নিয়ে তো মারাত্মক রুমার্স উঠছে, সবাই জানো। এর আগেও একটা শর্ট ভিডিও দিয়েছো, এমনকি তোমরা সবাই খবরে জানো যে প্রীতম কোটালের নাকি মোহনবাগানে আসার সম্ভাবনা নাকি দিন দিন বাড়ছে। মোহনবাগানের ম্যানেজমেন্ট নাকি প্রীতম কোটালের সাথে অ্যাডভান্স লেভেলে কথাবার্তাও বলেছে। কেরালার ম্যানেজমেন্টের সাথেও কথাবার্তা বলেছে যে মোহনবাগানে কিন্তু প্রীতমকে তারা নিতে চায়, মোহনবাগানে যদি নেওয়া যায়। তো মোটামুটি এই মুহূর্তে দাঁড়িয়ে যা দেখা যাচ্ছে, প্রীতম কোটালের নাকি আসার সম্ভাবনা খুবই ভালো মোহনবাগানে। কারণ কেরালায় যে নতুন কোচ এসছে তারা নাকি প্ল্যানিংয়ে রাখছে না। এটা আমি অনেক জায়গাতে খবর পেয়েছি যে কেরালার কোচের প্ল্যানিংয়ে কিন্তু প্রীতম কোটালকে রাখছে না। তো সেই ক্ষেত্রে কিন্তু যদি কোনো কোচ যদি মনে করে যে এই প্লেয়ারটাকে তার ভালো লাগছে না, তাহলে সেক্ষেত্রে তো দল তো সেই প্লেয়ারকে ছেড়ে দিতেই রাজি হবে। তো সেক্ষেত্রে হয়তো প্রীতম কোটালকে কিন্তু আহ, কেরালা কিন্তু ছেড়ে দিতে চাইছে। আর কিন্তু কেরালার সাথে মোহনবাগান একটা সোয়াপ ডিলের মাধ্যমে ছাড়তে চাইছে, যেখানে কেরালা কন্ডিশন দিচ্ছে যে যদি প্রীতম কোটালকে তারা দিয়ে দেয়, তাহলে তারা মোহনবাগানের থেকে যে কোনো দুটো প্লেয়ার কিন্তু নেবে। এবার কোন দুটো প্লেয়ার নেবে সেটা তো এক্স্যাক্টলি এখন বলা যাচ্ছে না। কিন্তু তার থেকেও বড় কথা, মোহনবাগান চাইছে যে একটা প্লেয়ারের সাথে একটা প্লেয়ারের সোয়াপ ডিল হোক। তো মোহনবাগান বলছে যে তারা একটা প্লেয়ার দেবে, কিন্তু কেরালা চাইছে তারা দুটো প্লেয়ার নিয়ে প্রীতম কোটালকে দেবে। তো এইখানেই কিন্তু এগ্রিমেন্টটা মানে ডিলটা কিন্তু আটকে আছে প্রীতম কোটালের সাথে মোহনবাগানের। তো এখানে দেখা যাক কি হয়। তো এবার কাকে দেবে, কাকে নেবে সেটা তো বলা যাচ্ছে না মোহনবাগানের। দীপক টাংরিকে নেবে কিনা, বা সুমিত রাঠি বা অভিষেক সূর্যবংশীকে নেবে কিনা সেটাও বলা যাচ্ছে না। বাট অভিষেক সূর্যবংশী, সুমিত রাঠি এরা সত্যিই ভালো প্লেয়ার। দীপক টাংরিকে তো আমার মনে হয় মোহনবাগান ছাড়বেই না কোনোভাবে। কারণ মোহনবাগানের মিডফিল্ডের কিন্তু প্ল্যানে দীপক টাংরিকে কিন্তু অবশ্যই রাখা হচ্ছে। তো সেক্ষেত্রে দীপক টাংরির দল ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আর যদি ছাড়তে হয় গ্ল্যান মার্টিনকে ছেড়ে দিক। এবার জানি না গ্ল্যান মার্টিনের বদলে প্রীতম কোটালকে দেবে কিনা। যাই হোক, কেউ না কেউ তো যেতেই পারে। এবার সেটা একজন যাবে না দুজন যাবে, বাট কেরালা চাইছে দুজনের বদলে প্রীতম কোটালকে দেবে। তো যদি এই ডিলটা হয়ে যায় তবে আর বেশি তো দেরি হবে না, 31 তারিখের মধ্যেই যাওয়ার হবে। আর তো বেশি সময়ও নেই, কারণ 31 তারিখেই ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে যাচ্ছে। তো এর মধ্যে থেকেই কিছু না কিছু একটা অফিসিয়াল আপডেট পেয়ে যাবো যে মোহনবাগানে প্রীতম কোটাল আসছে কিনা। এরপর ইস্টবেঙ্গলকে নিয়ে যদি আপডেট দিই, তো ইস্টবেঙ্গল কিন্তু এই মুহূর্তে হেক্টর ইউজ থেকে নেওয়ার জন্য পুরোপুরি এগিয়ে গেছে। প্রায় শোনা যাচ্ছে ডিল নাকি ডান হয়ে গেছে, ফাইনাল হয়ে গেছে। হেক্টর ইউএসতে নাকি ইস্টবেঙ্গলে জয়েন করছে। তো যদি এটা হয়েই যায় তো ফাইনালি ইস্টবেঙ্গলের তরফ থেকে কিন্তু আর কিছুদিনের মধ্যে অফিসিয়াল আপডেট এসে যাবে। অফিসিয়ালি হেক্টর ইউজতে ইস্টবেঙ্গলে জয়েন করেছে। তো হেক্টর ইউজতে কিন্তু ইস্টবেঙ্গল আসতেই পারে। এরপর যেটা আপডেট সেটা হচ্ছে লিস্টন কোলাসো কি দল ছাড়বে। লিস্টন কোলাসো কিন্তু একটা ইনস্টাগ্রামে পোস্ট ছেড়েছিল, যেখানে তার তলায় নিখিল পূজারি লিখেছিল ওয়েলকাম ভাই। তো একটা কমেন্টে আমার মনে হয় না যে কোনো কিছু বিচার করা যাবে যে কোন প্লেয়ার কোন দল ছাড়ছে। যেখানে প্লেয়ারটাকে নিয়ে কোনো ট্রান্সফার রুমার্স নেই, মার্কিউসের তরফ থেকে কোনো আপডেট নেই, সেখানে একটা কমেন্ট দেখে তো আর বিচার করা যায় না যে হঠাৎ করে কোন প্লেয়ার কোন দল ছেড়ে চলে যাচ্ছে। তো অনেকেই ভয় পাচ্ছে যে নিখিল পূজারি কমেন্ট করেছে মানে হয়তো তিনি বেঙ্গালুরু এফসিতে সাইন করবে। বাট এমনটাও কখনো হয় না। তো আমার মনে হয় না এই কদিনের মধ্যে তিনি হঠাৎ করে এরকম দল ছেড়ে দেবে না, বা মোহনবাগান ম্যানেজমেন্ট লিস্টন কোলাসোকে ছেড়ে দেবে। আমার তো মনে হয় না এরকম হবে। তো মোহনবাগান তিনি ছাড়ছেন না, অবশ্যই তিনি মোহনবাগানে থাকবেন। লিস্টন কোলাসো মোহনবাগানই আছে। তো একটা কমেন্ট দেখে কখনো বিচার করা যায় না। তো এই ছিল আপডেট। এরকম আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।